সাপাই ইউনিয়নে প্রতিষ্ঠাতা করে গিয়েছেন জনাব আনোয়ার হোসেন খান। আমি কিছুদিন আগে মারা গেছেন আমাদের বিএনপির এক সাবেক সভাপতি রাজ্জাক ভাই। যেদিন ভোট করা হয় সেই দিন 7 নম্বর ওয়ার্ডে মিজান নামে একটা ছেলে এখানে ভোটার লিস্টে ভোট করেছিল। ওই ভোট করার পরের দিন মারা যায়। ওর নাম মিজান। আমি ওর রোহির মাকে আত্মার মাগফিরাত কামনা করছি। আমি রোহির মাগফিরাত কামনা করছি। এই ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান আব্দুল মজিদ মুন্সি, আব্দুল ওয়াহাব চেয়ারম্যান, ফারুক খান এবং তালুকদার চাচা সহ মোশাররফ চেয়ারম্যান, নজর চেয়ারম্যান সহ যারা এখানে নেতৃত্ব দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের জাতীয়তাবাদী দলের অনেকেই চিনবেন না, অনেকেই বুড়ো হয়ে গেছে, কিন্তু তারা এই রাজনৈতিক ভাবে অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত। আমরা এই মঠবাড়িয়ায় আমাদেরকে যারা চা নিয়ে আসতো, এই সাপায় আমার বাড়ি, অনেকেই আমাকে চিনেন না, তারা তাদের অস্থিরতার জন্য আমরা মঠবাড়িয়ায় থাকতে পারিনি, মঠবাড়িয়া ছেড়ে গিয়েছিলাম। প্রিয় বন্ধুরা আমার, মামা বাহিনী, প্রিয় বন্ধুরা আমার, বাইজিদ বাহিনীর অত্যাচার আমরা মঠবাড়িয়ায় সহ্য করেছি। আমরা মঠবাড়িয়ায় নেতৃত্ব দিয়েছি। মাথায় আমার 18টা সেলাই। কি অপরাধ করেছিলাম? কোনোদিন কাউকে আঘাত করি নাই। সাপায় বাড়ি, কিন্তু সাপার মানুষ আমাদেরকে অনেকে চিনেন না। প্রিয় সাথীরা আমার, এই মঠবাড়িয়ার সন্তান সাপার সন্ত্রাস ফয়সাল বাড়ি কোথায় উপর ডাকাত। এই মঠবাড়িয়ার সন্তান সাপায় মামা বাহিনী, মঞ্জু বাহিনী, খাইগো বাড়ি। এই যে সাপাই সন্তান আশরাফের ঘাঁটি। ভাই একটা ইয়াবাখর, সম্পূর্ণ নেশাখর, ঢাকা ইউনিভার্সিটি থেকে বহিষ্কৃত। প্রিয় সাথীরা আমার, আমাদের এখানেও ঢাকা ইউনিভার্সিটির নেতৃবৃন্দ আছে, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আছে, কেএম জোবায়ের এজাজ আছে, আন্তর্জাতিক পর্যায়ে যারা নেতৃত্ব দেয় মনির ভাই আছেন। প্রিয় সহযোদ্ধারা, এমন নেতৃত্ব করতে হবে সাপাই ইউনিয়নে যে নেতৃত্ব আপনাদের কাছে হাত পাতবে না, যে কোনো গ্যাঞ্জাম বাজাবে না, যে আপনাদের পকেটের পয়সার চা খাবে না, আপনাদেরকে খাওয়াবে। এমন নেতৃত্ব সাপাই ইউনিয়নে তৈরি করতে হবে। প্রিয় সাথীরা আমার, আপনারা এই যারা কাউন্সিলর আছেন সঠিক নেতৃত্ব তৈরি করবেন। আমি একটা সংক্ষিপ্ত একটা কথা বলবো। শেখ হাসিনা পালাবার আগে বলছিল তার বাসার কাজের লোক 400 কোটি টাকার মালিক। ভাই, একটা বাস কত বড় অযোগ্য অথর্ব নেত্রী হইলে এই কথা বলতে পারে? একটা পার্লামেন্ট সব পালানো লাগছে। এই সাপায় আপনারা দেখেছেন কি সন্ত্রাস হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই সাপাই নেতৃত্বে আসলে সাপাই ইউনিয়নে কোনো ইয়াবা, মদ, গাঁজা, সন্ত্রাসী থাকবে না। ওদা করে গেলাম সাপাবাসীর কাছে, এই ওদা করলাম। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে আপনাদের সাথে, মিলেমিশে আগামী নেতৃত্ব তৈরি করবো সাপায়। আল্লাহ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।